শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ভালোবাসা ও স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। এখন ঘড়িতে দেখো 5:50 বাজে। চলো বাইরে গিয়ে দেখে আসি। দেখো, দেখতে পাচ্ছ? ভালো করে পরিষ্কারও হয়নি, ফুলও ফুটেনি এখনো। দেখো, চোখ কসলাতে কসলাতে মোবাইল নিয়ে বেরিয়ে পড়েছি। চলো তোমরা আমার ভিডিওটা দেখো। এই দেখো, শিম গাছ লাগিয়েছিলাম না, আর বড় হয়ে গেছে। নিচে একটা উচ্ছে গাছ হয়েছে, কুড়ি কুড়ি করে ফুল দিয়েছে, কিন্তু উচ্ছে বেরিয়েছে। বেরিয়ে কি হবে, পেকে যাচ্ছে উচ্ছেগুলো। এই যে একটা কারকোল গাছ, তোমরা তো আশা করি সবাই চিনো। এই যে কারকোল ধরেছে, কিন্তু ধরলে কি হবে যেন পোকে খেয়ে নিচ্ছে। কারকোলগুলো ভালো করে খেতেও পারিনি, পোকা হয়ে যাচ্ছে কারকোলগুলোতে। আর এই যে কাঁচামরিচ গাছ লাগিয়েছি, অনেক কাঁচামরিচ হয়েছে জানো। কাঁচামরিচ গাছটাতে অনেক অনেক কাঁচামরিচ খেয়েছি এই গাছটাতে। তোমরা তো দেখতে পাচ্ছ, সকালে বাসি কাজ করতে তো হবেই। সকালে ঘর ঝাড়ু উড়ু ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে কি বলো তো, এই যে এখানে না পাখি দুটো এসেছে, এসে চিউ 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 করছে। ওদেরকে একটু মুড়ি বিস্কুট দিয়ে দিলাম খাওয়ার জন্য, তা ওরাও খাচ্ছে। তাহলে চলো দেখো তোমরা আমি কি কি কাজ করি। ঘরটা মুছে নিই। আসলে সকালবেলা যদি ঘরটা না মুছে না, তাহলে ঘর দোর না মুছে স্নানটা না করে ফ্রেশ না হলে না, আর মনে হয় কাজই যেন এগোচ্ছে না। তাই ভাবলাম ঘর ভালো করে মুছে নিই, মুছে তারপর বাসি কাজগুলো ছেড়ে নিই। বাসি কাজগুলো ছেড়ে তারপর যা যা টুকটাক কাজ আছে এগুলো সেরে নেব। আর কি বলো তো, যত সকালে উঠবে না, তত তোমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হবে। আর যদি লেট করে ঘুম থেকে উঠে, তাহলে তো আর সেদিনকে 7টা-8টা বেজেই যাবে। কি বলো তো, আমরা যদি 7টা-8টার সময় ঘুম থেকে উঠি না, তাহলে তো হবে না। কেন, আমরা তো গ্রামের বউ, আমরা তো শহরের বউ না। তাই তো আমরাকে সকাল সকাল উঠতেই হবে। আর এই দেখো, উঠান ঝাড় দিয়ে এসেছি, কাপড় আছে অনেকগুলো, কাপড় কাচবো ভেবেছি। আর কি বলো তো, কাপড় যদি না কাচি না, তাহলে আর তো অনেক কাপড় হয়ে যাবে, জমে যাবে। আমি কি করি জানো, কাপড় না জমিয়ে ফেলি। জমাতে জমাতে যখন অনেক কাপড় হয়ে যায়, তখন তো আর জমাতে পারি না, তখন ধুতেই হবে। তাই অল্প অল্প কাপড় খেঁচে নিই। তোমরা দেখতে থাকো। আসলে কি বলো তো, আজকে আমি না অনেক সকালে উঠে পড়েছি। প্রায় সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি। তোমরা অনেকেই বলবে 5:30টার সময় উঠেছ, তো অনেক লেট, কিন্তু তবুও আমার কাছে না মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। কেন, উঠতে তো হবেও। কেন, এখনও না মুখও ধুইনি। আগে ভেবেছি কাপড় কাচবো, কাপড় কাচার পর কাপড় শুকোতে দেবো, তারপর ভেবেছি মুখ ধোবো, তারপর ভেবেছি স্নান করবো। জানি না কখন কটা বাজবে কাজ করতে করতে। তো তোমরা দেখতে দেখো ভিডিওটা, প্লিজ তোমরা টেনো না, ভালো করে ভিডিওটা দেখতে দেখো। আর কি বলবো তোমাদেরকে, আমার নতুন ব্লগ এগুলা, তো ভালো করে কথাও বলতে পারছি না গুছিয়ে তোমাদের মতো। আমার অল্প স্বল্প কথাগুলো মাঝখানে কীরকম হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। এই যে কাপড়গুলো খেঁচে নিচ্ছি। কাপড় যদি না খেঁচি না, তাহলে কাপড়ের ভিতরে যে ময়লাগুলো আছে না, এগুলো না বের হয় না। অনেক দিন আছে আমি কাপড় ভালো লাগে না আমার খুঁজতে। জলে ডুবিয়ে আমি উঠিয়ে দিয়ে দিই, জলে ডুবিয়ে উঠিয়ে দিয়ে দিই। কিন্তু কি বলো তো, কাপড় তো ভালো করে পরিষ্কার হয় না। তাই কাপড়গুলো ভালো করে খচে দিচ্ছি। এই যে কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, সকাল থেকে না ওয়েদারটা এত মেঘলা করেছে, কখন যে বৃষ্টি নেমে আসে। এই বর্ষা দিনের না এই একটা কাজ, জানো, কখন হুটহাট করে বৃষ্টি নেমে আসে, কিছু বলার মতো না। একটাই কাজ কি জানো, কাপড় তুলো, কাপড় শুকাতে দাও, কাপড় তুলো, কাপড় শুকাতে দাও। এই বর্ষা দিনের কাজ আমাদের সবার ডিউটি। তো সবার জানি না, কিন্তু আমার এই যে কাপড় দিয়েছি না, একটু পরে দেখবে
টুপুর টাপুর করে বৃষ্টি এসে যাচ্ছে। তখন কি হয়েছে, কাপড় তুলে নাও, তারপরে আবার রোদ্দুর দিয়েছে, আবার কাপড় শুকাতে দিয়ে দাও। এই করতে করতে না বর্ষা দিনের এই কাজ, কাপড় তুলো আর কাপড় মেলো। তা তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সাথে কথা বলবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো স্নান করে এসে পড়েছি, ফ্রেশ হয়ে গিয়েছি। এখন চুল ভালো করে ঝেড়ে মুছে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, নাহলে কি বলো তো জট পেকে যায়। জট পেকে গেলে আমি চুল আর আঁচড়াতে পারি না, জটে অনেক ব্যথা পাই আমি, জট পেকে গেলে আর চুল আঁচড়াতে পারি না। তাই একবারে কামটা শেষ করে নিচ্ছি, চুল আঁচড়ে সিঁদুর পরে এখন যাব রান্না করে। কি বলো তো, রান্নাঘরে গিয়ে আগেই তো অনেক বড় কাজ, যে সবাইকে চা দিতে হবে, দুধ গরম করতে হবে, চা দিতে হবে, এটাই তো সবচেয়ে আগে কাজ না। তাই এখন কি বলো তো সিঁদুর পরে নিচ্ছি, পরে এখন যাব রান্নাঘরে গিয়ে সবাইকে চা দেব। আর তোমরা দেখতে থাকো কি করি আমি। এই যে রান্নাঘরে এসে পড়েছি, দুধ গরম বসিয়েও দিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এই যে বসিয়ে দিয়েছি, এখন চা বানাবো। চাটা হয়ে গেলে না ভেবেছি ওকে চা দিয়ে দেবো, ও দোকান চলে যাবে। ওকে যতক্ষণ চা দেবো না তখন আমার টেনশন থাকে ও কখন দোকান যাবে। তাই ওকে আগে চাটা দিয়ে দিচ্ছি, ওকে আগে চা দিয়ে ওকে আগে দোকানে পাঠিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার। দেখো সবজি কাটতে বসে পড়েছি, রান্না বসাতে হবে তো, আবার সবাই খাবে জল খাবার, সকালে খাবার। ঝিঙে কাটছি, দেখো ঝিঙে আলু দিয়ে পাতলা করে ভেবেছি ঝুল করব। আর আমি না ঝিঙে আলু দিয়ে শুধু ঝুল খেতে পারি না, আমার ওই অল্প বড়ি বা মাছ, শুকনা মাছ কিছু একটা হলেই হবে। এই যে খালি ঝিঙে আর আলু দিয়ে পাতলা পাতলা ঝুল, এটা আমি খেতে পারি না। ওরা সবাই খাবে, কিন্তু আমি শুধু ঝিঙে দিয়ে আর পাতলা আলু দিয়ে ঝুল, এটা আমি খেতে পারি না। আমার তার সাথে অল্প বড়ি হলে ভালো হবে, অল্প শুটকি মাছ হলে ভালো হবে, মানে আমি খেতে ভালোবাসি আর কি। আর এই যে শুধু ঝিঙে দিয়ে আমি আলু দিয়ে আমি তরকারি খেতে পারবো না। তোমরা দেখতে থাকো, আমি সবজি কেটে নিচ্ছি, কি করি তোমরা দেখো। সকালে রান্না শেষ করে না অনেক কাজ আছে। আসলে কি বলো তো, আমার তো ক্যামেরা ধরার লুকই পাই না। আমার হাজব্যান্ডকে বলেছি অল্প আমার মোবাইলটা ধরে দিতে। তাই যতক্ষণ আমার হাজব্যান্ড ঘরে থাকবে ততক্ষণ ভাবছি কি আমি অল্প ভিডিওগুলো করে নিই। তো তোমরা দেখতে থাকো। এই যে সবজি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, এখন সবজিটাকে আমি বসিয়ে দেব। এই যে এগুলো গুছিয়ে নিচ্ছি। আমাদের তো গরু নেই জানো, তাই এগুলো মানে ফেলি না। কী হয় জানো, পাশের বাসা আমাদের কাকিমা আছে, কাকিমা বাসাতে গরু আছে, তাই ওদের বাসাতে দিয়ে দিই। এই যে কড়াই চাপিয়ে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে সবজি ছেড়ে দিয়েছি, সবজিটা হয়ে গেলে বাবাকে ভেবেছি ভাত দিয়ে দেব। সবজিটা বসিয়ে দিয়েছি, ঝিঙা আলু পাতলা করে ঝোল করব বলেছি না, ঝোল করব। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি নুন দিয়ে। তা তোমরা দেখতে থাকো কী করে আমি রান্না করি, দেখো তোমরা। আমাদের বাসাতে না আবার কি বলো তো, গুঁড়া মশলা খায় না, যা খাবে শিলনোড়াতে বেটে খাবে। তাই আগে সবজি কাটতে রান্না করতে আসার আগে মাথার মাঝে টেনশন থাকে যে আমাকে শিলনোড়াতে আগে বাটতে হবে, কিছু না কিছু বাটতে তো হবে, জিরা বাটে না মরিচ বাটে না আদা বাটে, আগে বাটতে হবে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সবজি প্রায় হয়ে গিয়েছে। সবজি হয়ে গেলে ভাত হয়ে যাবে। এখন এই যে চাল ধুয়ে নিচ্ছি, চাল দিয়ে সসপ্যানে ছেড়ে দেবো। দেখো, আর এই চ্যানেলটা তো আমার নতুন, তোমরা কারা কারা ভিডিওটা দেখবে প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে কোথা থেকে ভিডিওটা দেখছো, কার কার ভিডিওটা ভালো লাগে। জানি এত ভালো লাগবে না সবাই আমার ভিডিওটা, আমি এত ভালো করে কথা বলতে পারছি না, তবু তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও আমার ভিডিওটা। এই যে দেখো তরকারিও হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এই দেখো পাতলা পাতলা করে একদম ঝুল করেছি সকালে খানি। তা চলো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা বাই। কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও।